হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক উদ্যোক্তারাই বুঝতে পারেন না যে আসলে আমরা বলে থাকি একটা স্পুন থেকে যখন আপনি চাষ করবেন কতবার ফলন পাবেন। মেইনলি আমরা কমার্শিয়ালি কাউন্ট করে থাকি চারবারে আপনি একটা 500 গ্রামের স্পুন থেকে 200 গ্রাম মাশরুম পেয়ে থাকবেন। তবে আপনার যদি স্পুন প্যাকেট রেখে দেওয়ার মতো জায়গা থাকে সেক্ষেত্রে আপনি রেখে দিলেও ফলন পাবেন। হয়তো সেই আগের মতো গ্রোথ হবে না, কিছুটা ছোট হবে, কিন্তু উৎপাদন আসবে, ধাপে ধাপে গ্যাপে গ্যাপে আসবে। কিন্তু কখন বুঝতে পারবেন যে আপনার এটার আর উৎপাদন হবে না? যতবারই ফলন দিবে প্যাকেটটা হালকা হতে থাকবে, কারণ ওর শক্তিটা কমে আসবে। এরকম প্যাকেটটা যখন হয়ে যাবে ওজনে হালকা, এবং আপনি নিজে দেখেই বুঝতে পারবেন যে এটা থেকে আর উৎপাদন হবে না। যখন আপনি নিয়মিত চাষ করবেন ধাপে ধাপে আপনার নিজেরই অভিজ্ঞতা হয়ে যাবে। তো আপনার প্যাকেট থেকে প্যাকেট ওজনে একদম হালকা হয়ে যাবে, এবং আপনার নিজেরও তো একটা আইডিয়া হবে যে কতবার উৎপাদন হলো। যখন আবার আপনার স্পেসের প্রয়োজন হবে তখন আপনি আবার এগুলোকে সরিয়ে নতুন স্পুন প্যাকেট বসাবেন। কিন্তু মিনিমাম আপনি 6 থেকে 7 বার পাবেন রেখে দিলে, কিন্তু সেটা আমরা কমার্শিয়ালি কাউন্ট করি না। আমরা মেনলি কমার্শিয়ালি কাউন্ট করি 4 বার, যে আপনি 200 গ্রাম পাবেন। কিন্তু আপনার যদি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি নিয়মিত স্প্রে করবেন এবং আপনি ধারাবাহিকভাবে ফলনগুলো পাবেন ছোট আকারে, যেটা বড় মাশরুমের সাথে আপনি মিলিয়ে বিক্রি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলবেন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাশরুম চাষ অত্যন্ত ভূমিকা রাখে। কারণ এই একমাত্র মাশরুম চাষ করা যায় অন্যান্য কাজের পাশাপাশি। আপনি এটা করতে পারেন, এটার জন্য আপনার সারাদিন ব্যাপী পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন। আল্লাহ।